সেই সময়ের গল্পটা একটু বলেন এবং এই সময়ের গল্পটাও একটু বলেন। সেই সময় এই কথাটা বললো, হাটে মাঠে ঘাটে সেই সময় মানে ক্যাসেট চলেছে, ভ্যানে চাটনি বিক্রি হতো, মালাই বিক্রি হতো, তো আমার ক্যাসেটগুলো বাজতো। তখন দাদা দাদি নানা নানিরা পার্টি পেতে উঠানে মানে ক্যাসেট প্লেয়ার, আর তখন মেয়ে বিয়ে দিতে গেলে একটা ক্যাসেট প্লেয়ার দেয়া লাগে, 2-in-1 একটা বাইসাইকেল আর সিকো পাইপ ঘড়ি, এটা কিন্তু নিয়ম ছিল। তা আসলে সেই দিনটার কথা ভাবি এখনো। এখন আমরা কিন্তু লাইভ করছি, যেমন বললো সিনেমা টেলিভিশন বা হাবিজাবি তা কিছু না, এখন আমরা ঘরে বসে লাইভটা করছি। আমেরিকার সাথে সৌদি আরবের সাথে অনেক কিছু উন্নতি হয়েছে। যে অবস্থা হয়েছে, লেখাপড়া তো মানে কি অবস্থায় গেল, যে কোথা থেকে ম্যাট্রিক পাস করেছো, তো ঘরে বসে ম্যাট্রিক পাস। শিল্পীর অভাব নাই দাদা, ঘরে ঘরে শিল্পী, অনেক শিল্পী। এক জায়গায় শুটিং এ গেছি, 6 পার্টি। আমি বললাম যাক মনে আমাদের অনেক শিল্পী, 6 পার্টি একটা জায়গায় কাজ করতেছে, পরে 6 পার্টির মধ্যে যদি একটা শিল্পী আমি চিনতাম, এটা কারা, আবার ভাব কি, ভাব না শুধু ভাবে থাকে মানুষ, আমার থেকে বড় স্টার, শিডিউল নাই। একটু যাই বাদল ভাইয়ের কাছে, যে একই প্রশ্ন যদি এভাবে করি যে পর্দায়, তো সেই পর্দাতেও আপনাকে ইদানিং কমই পাচ্ছি বলতে গেলে, কেন? কমেডিয়ান এমন একটা চরিত্র, আপনি এখনই আপনাকে খেতে দেবো ভাত, সব কিছুই আছে, তরকারিতে কোনো লবণ নেই, আপনি নিশ্চয়ই খেতে পারবেন না। আপনার দেখেন আগেকার ছবিতে একটি ছবি আপনি দেখেন সাদা কালো, কমেডি ছাড়া আছে কিনা, এবং কমেডি ছিল বলে সেই ছবিতে হাসি কান্না সব কিছু পায়। এখন দেখেন আপনি হার্টের কত রোগী, হার্ট কি হচ্ছে, স্ট্রোক করে মারা গেছে, কি হচ্ছে, ওইটা হচ্ছে মারা গেছে, কি হচ্ছে, বুক ধরপড় করছে, কি হচ্ছে, কেন মরতেছে? হাসির কোনো গল্প আছে যেটা মানুষ হ হ করে হাসবে, স্বাস্থ্য ভালো থাকবে, হার্ট ভালো থাকবে? আছে? কমেডিকে কোনো ডাকে? আগে কমেডিয়ান নিয়ে ছবিতে গল্প লিখতো, এখন দেখেন কোন ছবিতে কমেডিয়ান নিয়ে কি করে, হিরো সামসা বানাই দেয়। তা আমি যদি হিরো সামসাগিরি করি, আমি মানুষকে হাসাবো কখন? খালি কবে ওস্তাদ যাচ্ছি, ওস্তাদ আইলাম, ওস্তাদ অর্ডার করেন, এটা কি অভিনয়ের মধ্যে পড়ে? না জলদি আন দেরি হয়ে যাইতেছে, আজকে কেনাকাটা যা সব শেষ করে ফেলাইবে। দাঁড়া না, তাড়াতাড়ি কেন করতেছ? তাড়াতাড়ি করতে হইবে, এই জন্য যে কেনাকাটা আরে আপনি হারুন কিছু জান ভাই না? জি ভাই, মুই তো আপনার মেলা কত খুঁজছি, ইসরে মুই তো আপনার ভক্ত। যাচ্ছেন কোথায় আপনারা? মোর ববুরে লইয়া একটু বিদেশ পাঠাই দেবো না, হ্যাঁ। এর লাগে কিছু কেনাকাটা বাকি রয়ে গেছে। আচ্ছা, এই কেনাকাটাটা করতে যাবো আর কি। লাও আরে দাঁড়াও বুবু, দাঁড়াও, কতদিন পর আমি হারুন ভাইকে দেখেছি। আমার হারুন ভাই আমি কি ভক্ত, আমি যখন ছোট ছিলাম তখন আপনার সব সিনেমা দেখতাম। আপনি আমার ভক্ত? হ্যাঁ, আমি হয়ে গেলাম শক্ত। আপনার নোয়াখালী ভাষায় বলেন না কথায় কথায়, আই কিপতাম। আমি না এটা শুনে শুনে আমি নিজেও নোয়াখালী শিক্ষা হলাম। আগুনলি কোন হাগুলনি কোনো চাঙ্গল বলা, হাতের নাম রাখছে খোকা, তাই না? আমি আপনার খুব ভক্ত হারুন ভাই। আমার না দাদাও জানে, আমার না খুব শখ নায়িকা হওয়ার, দেখেন না? আপনি এক কাজ করেন, আমাদের সাথে কমেডি করেন, রাতারাতি আপনি মানুষের কাছে পরিচিতি স্টার পাবেন। হয়ে যাবে। কমেডি পছন্দ করি, কিন্তু আমি কমেডি করবো না, আমি নায়িকা হতে চাই। আচ্ছা নায়িকা, তাইলে আপনি সামান্য কটা দিন অপেক্ষা করেন, 10 বছর পরে আমি একটা ছবি বানাবো, ওটাতে আপনি নায়িকা। সত্যি বলতেছেন? হ্যাঁ, কথা হয়ে দিলাম, গেল। সবার সামনে কথা একদম। দিলাম। এখন কোথায় জানি যাবেন আপনারা? মার্কেটে মার্কেটে যাইতেছিলাম। না? এই হ্যাঁ। বাবু তত্ত্বরি লাও দিই, ওই নিয়ে কিন্তু ওই মার্কেট বন্ধ হয়ে গেলে পরে মদর দেওয়া যাবে না কোনো। ঠিক বলছিস। হারুন ভাই তাহলে আজকে আমরা আসি, হ্যাঁ? Thank you. দাদা আজকে তো চা দাদা খাইতে পারলাম না। ওনারা কি নিয়মিত আসে? নিয়ে তাড়াতাড়ি আসেন, তারপর চাটা দেন, আমি আটকায় রাখি। আচ্ছা, তাহলে আমি চা খাওয়া পাইতাম, হ্যাঁ?